আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে থাকবে একটি ক্লাসের অ্যাসাইনমেন্ট কোথায় দেওয়া হয়েছে, কিভাবে পাবো সেটি, কোথায় পাবো সেটি, এবং তার উপর ভিত্তি করে কিভাবে অ্যাসাইনমেন্ট রেডি করব, অ্যাসাইনমেন্ট রেডি করার পরে অ্যাসাইনমেন্ট কীভাবে জমা দিব, এই প্রত্যেকটি বিষয় এই ভিডিওতে ইনশাল্লাহ ক্লিয়ার করা হবে। তো আমরা প্রথমেই যে তারিখের ক্লাস ছিল এখানে বাম দিকে ডেটগুলো থাকবে, সেই তারিখে আগে চলে যাব। এখানে আমরা একটা ক্লাসে আপাতত দেখতে পাচ্ছি, আমি এটার উপর এক্সাম্পল দিয়ে আমি জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করতেছি। 14/9/2024 ক্লাস ডেট। এই ডেটে আমাদের কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে কিনা এটা জানতে হলে আমাদের এই রোতেই সব কিছু দেখতে হবে। এই ডেটের যা আছে সব কিছু এই রোতে থাকবে। তো এই রোতে আমরা যদি দেখি যে এখানে উপরে যে এটা হলো অ্যাসাইনমেন্ট ডিটেল, সাবমিট অ্যাসাইনমেন্ট, সাবমিট ডিউ ডেট এবং অ্যাসাইনমেন্ট স্ট্যাটাস, এই কয়েকটা জিনিস আছে। এবং কিসের ক্লাস ছিল সেটাও আছে এখানে, ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট যেটাই হোক না কেন। তো আমরা এই ক্লাসে কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে কিনা এটা দেখার জন্য যে অ্যাসাইনমেন্ট ডিটেলস, সোজা এখানে আমরা আসবো, আর সেখানে যে লিঙ্কটা দেখাইতেছে এখানে ক্লিক করব। ক্লিক করলে নিউ ট্যাবে আমাদের যদি মানে অর্থাৎ যে অ্যাসাইনমেন্ট কী কী ডিক্লেয়ার করা হয়েছে বা হয়নি এটা এখানে ডিটেলস দেখা যাবে। তো এখানে যে ওখানে ডেট শো করবে সবসময়, এটা কোন ডেটের ক্লাস এটা কনফার্ম হওয়ার জন্য। আচ্ছা, এখন এখানে প্রথমে যেটা আছে আজকের ক্লাসের ভিডিও লিঙ্ক, অর্থাৎ যে ডেটের অ্যাসাইনমেন্ট করতে আমরা এখানে আসছি সেই ডেটের যে ক্লাসটা ছিল, প্রতিটি ক্লাসের জন্য আলাদা যে অ্যাসাইনমেন্টের ডিক্লারেশন থাকবে, অর্থাৎ যে আলাদা করে এরকম একটা ডক ফাইল থাকবে, এখানে ওই ক্লাসের ভিডিও লিঙ্কটি দেওয়া থাকবে। হ্যাঁ, ভিডিওটি আপ করে এখানে লিঙ্ক দেওয়া থাকবে, এখানে ক্লিক করলে ভিডিওটি দেখা যাবে। এই ভিডিওটি আগে দেখতে হবে ভালো করে, ক্লাস যদি সঠিকভাবে করে না থাকে কেউ। আর যদি ক্লাস সঠিকভাবে অ্যাটেন্ড করে থাকে তাহলে তো ক্লাসের সব ডিক্লেয়ার এখানে বলা দেওয়া হবে, তারপরেও কিছু ডিক্লেয়ার বাকি আছে কিনা এখানে এসে চেক করতে হবে। আচ্ছা, এখানে ভিডিওটা দেখার পরে এই ডেটের কী কী অ্যাসাইনমেন্ট আছে এই অ্যাসাইনমেন্টগুলো এখানে ডিক্লেয়ার করা থাকবে। হ্যাঁ, এগুলি সব এখানে পয়েন্ট আকারে উল্লেখ করা থাকবে। টাস্কগুলো, প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করতে হবে। এই টাস্কগুলি কমপ্লিট করার জন্য যদি কোনো রিসোর্স দরকার হয়, কোনো কিছুর হেল্প দরকার হয়, সেই রিসোর্সগুলো এখানে শেয়ার করা হবে। সেটা লিঙ্ক হতে পারে বা অন্য যে কোনো কিছু, এখানে দেখলে এটা বোঝা যাবে এক একটা ক্লাসে এক এক রকম রিসোর্স থাকতে পারে। আচ্ছা, এইটার উপর ভিত্তি করে সবাই যার যার অ্যাসাইনমেন্টগুলো রেডি করবে। রেডি করার পর প্রথম ভিডিওতে দেখানো পদ্ধতিতে সেগুলোর স্ক্রিনশট নিতে হবে, অথবা জেপিজি ফাইলে কনভার্ট করতে হবে। কিসে কনভার্ট করতে হবে, কীভাবে জমা দিতে হবে, এটা এখানে অ্যাসাইনমেন্টের ডিটেলস এখানে থাকবে, উল্লেখ থাকবে বিষয়টা। হ্যাঁ, তারপর আমরা ধরে নিলাম আমাদের অ্যাসাইনমেন্ট রেডি হয়ে গেছে এভরিথিং। এখন এই অ্যাসাইনমেন্টটা কীভাবে জমা দিব? এই অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য আমাদের এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, আমরা এই 4টা স্টেপ ফলো করব। 4টা স্টেপ ফলো করে আমরা অ্যাসাইনমেন্ট জমা দিব। প্রথম স্টেপে কি আছে? প্রথমে আপনার গুগল ড্রাইভে আপনার অ্যাসাইনমেন্ট সংরক্ষণ করার জন্য একটি নতুন ফোল্ডার তৈরি করুন। আমরা প্রথমে জিমেইলে যাব, যেই জিমেইল দিয়ে আমরা আমাদের এই কোর্সটিতে এনরোল করেছিলাম সেই জিমেলে। আচ্ছা, জিমেলে আমি আমার জিমেলে গেলাম, চলে আসছি এখানে। এখান থেকে আমরা ড্রাইভে যাব। আচ্ছা, এই যে এখানে যে আইকনটা আছে গুগল অ্যাপস, এখানে ক্লিক করে আমরা সিম্পলি ড্রাইভে চলে যাব। ড্রাইভে যে আমরা আমাদের বিভিন্ন ফাইল সাধারণত ড্রাইভে রেখে থাকি। তো আমরা কি করব, এই অ্যাসাইনমেন্টগুলি জমা দেওয়ার জন্য আলাদা একটা ফোল্ডার তৈরি করব। সবগুলো অ্যাসাইনমেন্ট সবসময় এই ফোল্ডারেই রাখবো। এর জন্য আমরা এই নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করে যে নিউ ফোল্ডার, আমি নাম দিলাম অ্যাসাইনমেন্টস। জাস্ট একটা নাম দিলাম, আপনারা আপনাদের মতো করে নাম দিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, আমাদের এই যে ফোল্ডারটি ক্রিয়েট হয়ে গেল, এটা আমরা ওপেন করব। আচ্ছা, তারপর আমরা ইনস্ট্রাকশনে যাই আবার। তাহলে আমাদের এই পর্যন্ত হয়ে গেল ফোল্ডার তৈরি করা। এই ফোল্ডারটি সবসময় অ্যাসাইনমেন্ট ডক বা শিট ফাইল রাখার জন্য ব্যবহার করবেন। তার মানে এই ফোল্ডারটিকে ক্লিন রাখার জন্য আপনার এখানে আপনাদের পার্সোনাল অন্য কোনো কিছু ডকুমেন্ট না রাখার জন্য বলা হয়েছে। স্টেপ 2, অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়ে গেলে সেটির সম্পূর্ণ অংশ স্ক্রিনশট নিন অথবা ইমেজে কনভার্ট করুন।
আর এটা কীভাবে করবেন পূর্বের ভিডিওতে দেখানো হয়েছে, এবং এটা উপরে আমি একটু আগে লিঙ্ক দেখিয়ে দিয়েছি যে কোথা থেকে ওই ভিডিওটিতে যাওয়া যাবে দেখে আসার জন্য। আচ্ছা, স্টেপ 3, সে সম্পূর্ণ এক বা একাধিক স্ক্রিনশট অথবা এক বা একাধিক ইমেজ ফাইল গুগল ডকে ইনসার্ট অথবা পেস্ট করবেন। আচ্ছা, এটা কীভাবে করবেন আমি একটু পরে দেখাচ্ছি, বা এটা করে আসি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের ড্রাইভে গেলাম। ড্রাইভে যেয়ে এখানে আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম। আমরা আমাদের এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টের নামটা এখানে দিচ্ছি, এটা মনে রাখার সুবিধার্থে। যে ডেটের অ্যাসাইনমেন্ট আমরা সেই ডেটটা লিখতে পারি। আমি যে ডেটের অ্যাসাইনমেন্ট সেই ডেটটা এখানে লিখলাম, প্রথম সন, তারপর মাস, তারপরে ডেট, তাহলে ফাইলগুলি সিরিয়ালি থাকে। আচ্ছা, এখন আমরা এখানে গত ভিডিওতে যে ফাইলগুলোকে আমরা ইমেজে কনভার্ট করেছিলাম এগুলিকে এখানে ইনসার্ট করব। সিম্পলি আমরা এখানে ইনসার্টে যাব, ইমেজে ক্লিক করব, আপলোড ফ্রম কম্পিউটার। আমি এখানে ইমেজগুলো রেখেছিলাম, আমি একটু ভিউটা বড় করে দেই। তো এখানে আমরা এই যে ওয়ার্ডের একটা ফাইল ছিল যেটা কনভার্ট করেছিলাম, এটা আমরা ইনসার্ট করব। ওপেন, এটা এখানে চলে আসছে। আচ্ছা, এন্টার দিয়ে নিচে আমাদের যদি আরও কোনো কিছু ইনসার্ট করতে হয় সিরিয়ালি এইভাবে একটা একে ইনসার্ট করতে থাকবো। ইমেজ, এখানে ইনসার্ট ইমেজ, আপলোড ফ্রম কম্পিউটার, তারপরে এখান থেকে সাপোজ আমরা এটা ইম্পোর্ট করব, এটা দিয়ে দিলাম। এখন কোনটা কি কাজ, প্রত্যেকটা ইমেজের উপরে আমরা একটা নাম দিয়ে দিব যেন এটা জিনিসটা বোঝা যায়। এই ছবিটাকে যে টানলে টানলে নাড়াচাড়া করা যাচ্ছে না, আমরা সবসময় করবো কি ছবিতে ক্লিক করে ইমেজ অপশানে যে ইমেজ অপশানে যাই, দেখি কি আছে। আমাদের ইমেজ অপশানে যাওয়ার প্রয়োজন নেই, এখানে ইমেজে ক্লিক করলেই নিচে দেখবেন একটা মেনু শো করতেছে। হ্যাঁ, নিচে উপরে সাইডে যেখানে শো করুক না কেন বিভিন্ন দিকে শো করতে পারে। এখানে আমরা এই যে এই 4 নাম্বার অপশনটা যদি দেখি, 1 2 3 4 5 নাম্বার, এটা হ্যাঁ আমরা একটা একটা দিয়ে দিয়ে প্র্যাকটিস করবো। আপনারা প্র্যাকটিস করে দেখবেন কোনটাতে কি হয়। আমি জাস্ট এখানে দেখাচ্ছি, এটা ইন ফ্রন্ট অফ টেক্সট, এখানে ক্লিক করবেন। এখানে ইমেজ, এটা আমরা ইন ফ্রন্ট অফ টেক্সট ক্লিক করে দিব। ক্লিক করে নিচে এটা হলো ইন ফ্রন্ট অফ টেক্সট। এটা করার উদ্দেশ্য কি, এখন আমরা ইমেজটাকে নাড়াচাড়া করতে পারবো, যেদিকে খুশি সেদিকে নিতে পারবো, এই একটা এটা ফেসিলিটিস আছে। তো আমি এখানে প্রথম এটা লিখে দিলাম কথার কথা সিবি, এটা ছিল সিবি। হ্যাঁ, তারপরে এটাকে আমি টেনে এখন ইচ্ছা মতো এখানে সুবিধা মতো জায়গায় আমি এটা নিয়ে আসতে পারবো, বা কিবোর্ড থেকে আমরা এখানে নিতে পারি। আর নিচের এইটাকে নিচে নিয়ে যাই, এটা এখানে পেজ আমরা রাখতেছি না। এখানে ওইটার যে ডকুমেন্টটা যেখানে শেষ হয়ে গেছে এখানে আমাদের একটা এন্টার দিতে হবে, এটা এন্টার দিয়ে আমি পেজ কিছু ক্রিয়েট করে নিই। হ্যাঁ, এই আমি ধরে রাখছি, এখানে নিচে নিচে যে অনেকগুলো পেজ চলে আসছে। এখন এই যে ইলেকট্রিক বিল যেটা লেখা আছে এটাকে আমরা কাট করে সেকেন্ড পেজে নিয়ে যাই। এটা এক্সেল একটা ফাইল, এক্সেল ধরেন ইলেকট্রিক, লিখলাম, লিখে ওই যে ইমেজটাকে কপি করে আমি নিয়ে আসছিলাম, এটা পেস্ট করে দিলাম, কাট করে নিয়ে আসছিলাম কন্ট্রোল এক্স দিয়ে। এইভাবে আমরা পর্যায়ক্রমে নিচে নিচে আমরা ছবি দিতে পারি যত খুশি। এখানে পেজ বাড়িয়ে নেব, আমরা যে কটা পেজ আসছে যদি আরও এন্টার দিই নিচে অনেক পেজ আসতে থাকবে, অলরেডি কিন্তু 4টা পেজ এখানে আছে। আচ্ছা, এখন আমরা এইটাই আমাদের অ্যাসাইনমেন্ট রেডি, এটা জমা দিব কীভাবে। আচ্ছা, আমরা ওখানে স্টেপগুলি দেখে আসি। এই যে পেস্ট করবেন, আমরা এই পর্যন্ত হয়ে গেছে। স্টেপ 4, সেই ডক বা শিট ফাইলটি, ডক বলতে আমরা এই যে এখানে গুগল ডক ফাইল নিয়েছি, এটাকে ডক ফাইল, আর একটা আছে গুগল শিট, এটা ড্রাইভে গেলে আমি একটু দেখিয়ে দিই, রাইট ক্লিক করে এখানে এই যে গুগল শিট, এটাকে বলে শিট। হ্যাঁ, শিট যখন দরকার পড়বে আমি বলে দিব যে এটা শিটে জমা দেওয়ার জন্য। আচ্ছা, ওকে। তারপরে সে ডক বা শিট ফাইলটির লিঙ্ক অ্যাসাইনমেন্ট সাবমিট ফর্মের মাধ্যমে জমা দিয়ে দিন। আচ্ছা, এখানে আসে, তাহলে এখন এই শিটের লিঙ্ক কিভাবে আমরা কোথায় পাবো, এটা কিন্তু এই উপরে অ্যাড্রেস বারে লিঙ্ক থাকবে না। হ্যাঁ, এটা লিঙ্ক হলে আপনি এখানে শেয়ারে ক্লিক করবেন, শেয়ার ক্লিক করলে এই উইন্ডোটি আসবে।
এখানে যে রেস্ট্রিক্টেড লেখা আছে, এখানে ক্লিক করলে এনিওয়ান উইথ দিস লিঙ্ক, এটা অবশ্যই দিতে হবে, এটা ভুলে গেলে কিন্তু এই ডকুমেন্ট কেউ দেখতে পারবে না। তারপরে এখানে ভিউয়ার দিলে এই লিঙ্কে গেলে কেউ শুধু দেখতে পারবে, আর যদি এডিটর দিই তাহলে ওই ফাইলটি চেঞ্জও করতে পারবে। তো আমরা শুধু ভিউয়ার দিব, ভিউয়ার দিয়ে এই যে কপি লিঙ্ক এটাতে ক্লিক করব, ডান, আমাদের কাজ শেষ, লিঙ্কটা কপি হয়ে আছে। এখন এটা আমরা সাবমিট করব। সাবমিট কীভাবে করব, কীভাবে ফর্মের মাধ্যমে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন জানতে এখানে ক্লিক করুন। অর্থাৎ এখন আপনারা যে ভিডিওটি দেখতেছেন এটার লিঙ্ক এখানে দেওয়া আছে পরবর্তীতে দেখার জন্য আর কি। হ্যাঁ, তো আমরা ওই আমাদের ক্লাসরুমে যাব, ক্লাসরুমের এই যে ফাইলে এখানে আমরা অ্যাসাইনমেন্ট ডিটেলস দেখলাম, অ্যাসাইনমেন্ট রেডি করলাম। এখন সাবমিট অ্যাসাইনমেন্টে এসে যে ডেটের ক্লাস ওই ডেটের লিঙ্কে শুধু ক্লিক করতে হবে। এখন 14 তারিখের ক্লাসের অ্যাসাইনমেন্ট জমা দিতে যে নিচে যদি এখানে কথার কথা ধরেন এখানে আবার 16 তারিখ আছে, আর এখানেও ধরেন আপনার লিঙ্ক আছে সাবমিট অ্যাসাইনমেন্ট, এখানে ক্লিক করে কিন্তু জমা দেওয়া যাবে না, কারণ এটা এই সাবমিট লিঙ্কটা এখানে যেটা আসবে এটা হলো 16 তারিখের অ্যাসাইনমেন্টের জন্য। তাহলে আমরা এখন কাজ করতেছি 14 তারিখের জন্য। তো 14 তারিখে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য আমাদেরকে এই লিঙ্কে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করলে একটি নতুন ফর্ম ওপেন হবে। ফর্ম ওপেন হলে এখানে এসে শুরুতে এগুলো একটু পড়ে নেবেন ভালো করে। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট সাবমিট করার পূর্বে ক্লাস অ্যাসাইনমেন্ট নোট ও অ্যাসাইনমেন্ট সাবমিট করার জন্য ক্লাসে শেখানো পদ্ধতি ফলো করবেন, তা নাহলে অ্যাসাইনমেন্ট বাতিল করা হবে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, এখানে এসে সিলেক্ট ইউর স্টুডেন্ট আইডি এবং নেম, এখানে আপনি ক্লিক করলে আপনার স্টুডেন্ট আইডি এবং নেম দেখতে পাবেন, এটা আপনি সিলেক্ট করবেন। যে আমি ধরে নিচ্ছি এটা আপনার স্টুডেন্ট আইডি, মানে আমার ধরে নিচ্ছি আমি সাবমিট করতেছি আমার অ্যাসাইনমেন্ট, আমার আইডি এটা এবং আমার নাম এটা। আচ্ছা, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি ওই যে লিঙ্কটি কপি করে আনছিলাম এখানে লিঙ্কটি পেস্ট করতে হবে, যে অ্যাসাইনমেন্ট লিঙ্ক 1, সম্পূর্ণ লিঙ্ক কপি করে এনে এখানে পেস্ট করুন। একটি লিঙ্ক শুধু একবারই পেস্ট করুন। আমি এখানে এটা পেস্ট করে দিলাম। এটা পেস্ট হয়ে গেছে। তারপরে আছে অ্যাসাইনমেন্ট লিঙ্ক 2, অ্যাসাইনমেন্ট লিঙ্ক 3, অর্থাৎ যদি একাধিক শিট কোনো কারণে বানাইতে হয়, যেটা অ্যাসাইনমেন্ট ডিক্লেয়ার করার সময় বলা হবে যে আলাদা আলাদা লিঙ্কে দেওয়ার জন্য, তখন আলাদা আলাদা অ্যাসাইনমেন্ট তৈরি করে প্রত্যেকটা লিঙ্ক আলাদা আলাদা করে এখানে পেস্ট করতে হবে। তো আমাদের তো আজকের অ্যাসাইনমেন্টে একটাই লিঙ্ক, একটা লিঙ্ক উপরে দিয়ে দিলাম, নিচের লিঙ্ক দুটাতে কিছুই করতে হবে না, আমরা ধরবো না, এটা একদম কোনো কিছু লেখা যাবে না, ডট দেওয়া যাবে না, বা প্রয়োজন নাই অন্য কোনো কিছু লেখা যাবে না, এটা ব্ল্যাঙ্ক থাকবে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসবো অ্যাসাইনমেন্ট সম্পর্কে আপনার মন্তব্য লিখতে পারেন 200 ক্যারেক্টারের মধ্যে। এখানে অ্যাসাইনমেন্ট সংক্রান্ত যদি কোনো কিছু বলার থাকে মেন্টরের উদ্দেশ্যে, ছোট্ট করে 200 ক্যারেক্টারের মধ্যে লেখা যাবে। ক্যারেক্টার মিন কিন্তু ওই যে একটা শব্দ এবং একটা স্পেস, এখানে 2টা ক্যারেক্টার হয়ে গেছে। তো এখানে ওই আপনার বেশি ক্যারেক্টার দিলেও এটা নেবে না, আমি স্যাম্পল দেখাচ্ছি, এটা বেশি করে দিলেও এটা নেবে না, এটা মেসেজ দিবে যেটা বেশি হয়ে গেছে। হ্যাঁ, আমি যদি এখন নিচে আসতে চাই, হুম আচ্ছা, এটা এখানে ক্যারেক্টার ফুল হয় না এখনও, আমি একটু বড় করে দিই এটা। এই যে দেখেন, বেশি লেখা হয়ে গেলে দেখাচ্ছে 200 ক্যারেক্টারের মধ্যে লিখুন। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আচ্ছা, এখন গুরুত্বপূর্ণ নোট, একটি ক্লাসের অ্যাসাইনমেন্ট শুধুমাত্র একবারই সাবমিট করবেন। যদি একাধিকবার সাবমিট করা হয় তবে এই ক্লাসের অ্যাসাইনমেন্ট বাতিল করা হবে। বুঝতে পেরেছেন আশা করি। অর্থাৎ ওই লিঙ্ক কপি করে নিয়ে আসা ওই ক্লাসের অ্যাসাইনমেন্ট আপনি জমা দিছেন, এখন আবার ওইখানে ওই লিঙ্কে যায়, অর্থাৎ এই লিঙ্কে যায় আপনি আজকে একবার অ্যাসাইনমেন্ট জমা দিছেন, আবার বিকেলবেলা একবার দিলেন, কালকে একবার দিলেন, এবার একবার একাধিক আপনি এখান থেকে জমা দিতে পারবেন, কিন্তু সেই অ্যাসাইনমেন্টটা কিন্তু বাতিল হবে। ওই অ্যাসাইনমেন্ট এখান থেকে চেক করা হবে না, দেখা হবে না, মার্কিং করা হবে না। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আচ্ছা, ইতিমধ্যে আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করেছেন কিনা এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। অর্থাৎ আপনি অ্যাসাইনমেন্ট অনেকগুলো করেছেন, কোন অ্যাসাইনমেন্টে জমা দিয়েছেন না দিয়েছেন আপনার মনে নাই, এটা আপনি চেক করে নিতে পারবেন সবসময় এখানে এই ফর্মে এসে। তো এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে আমাদেরকে একটা রিপোর্টে নিয়ে যাবে, এখানে এসে আপনি চেক করতে পারবেন যে ওই ডেটে আপনি অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন কিনা। আমরা দেখি যে ইতিমধ্যে কিন্তু আমার একটা অ্যাসাইনমেন্ট জমা দেওয়া হয়েছে, এই যে এই আইডি এবং এটাতে এখানে, এবং এটা দেখেন মার্কিংও করা হয়েছে, অর্থাৎ দেখা হয়েছে, এটা মেন্টর দেখেছেন এবং এটা মন্তব্য করেছেন যে অ্যাসাইনমেন্টটা কেমন হয়েছে। এই অবস্থায় কিন্তু অ্যাসাইনমেন্টটা সাবমিট করা ঠিক হবে না, কারণ ওই অ্যাসাইনমেন্ট বাতিল হবে, আগেরটা সহ বাতিল হয়ে যাবে। হুম আমি জাস্ট এখানে এক্সাম্পল বোঝানোর জন্য এখন এটা সাবমিট করে দেখাচ্ছি যে ডাটাটা এখানে আসছে কিনা। তো আমার এটা কমপ্লিট, এখানে অ্যাসাইনমেন্ট লিঙ্ক দিলাম, আর কিন্তু কিছুই নাই, আর এখানে নোট যদি দিতে চাই এখানে সাবমিটে ক্লিক করলাম আমি। আচ্ছা, আপনার অ্যাসাইনমেন্ট সাবমিট হয়েছে, যে কোনো সমস্যা সাপোর্টে যোগাযোগ করুন। যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে যায় আপনার সাপোর্টে কথা বললে বিষয়টা হয়তো সমাধান হতে পারে, কিন্তু আপাতত সমস্যা সমাধান হওয়ার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, আমরা রিলোড দিলাম, পেজটা আসলো।
তো এখানে ক্লিক করে আবার আমরা দেখতে পারি যে এটা অ্যাসাইনমেন্ট সাবমিট হয়েছে কিনা, অথবা এখান থেকে আমাদের দরকার না, আমরা অ্যাসাইনমেন্ট সাবমিট করে দিয়েছি, এটা আমরা ক্লোজ করে ফেলি। আমরা ক্লাসরুমে যাব। এখানে এসে আমাদের অ্যাসাইনমেন্ট সাবমিট কিন্তু হয়ে গেল। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট ডিটেলস, আমরা অ্যাসাইনমেন্ট ডিটেলস দেখে এই যে এটা দেখে আমরা ক্লাস রেডি করলাম। তারপরে ছিল অ্যাসাইনমেন্ট সাবমিট কীভাবে করতে হয়, আমরা অ্যাসাইনমেন্ট ফর্ম থেকে সাবমিট করলাম, এবং অ্যাসাইনমেন্ট সাবমিট করার লাস্ট ডেট কবে এটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। এরপরে অ্যাসাইনমেন্ট সাবমিট করার সুযোগ থাকবে না। আচ্ছা, এখন আমি অ্যাসাইনমেন্ট যে জমা দিলাম, আমার অ্যাসাইনমেন্টটা কোন অবস্থায় আছে এটা চেক করার জন্য এই লিঙ্কে এসে ক্লিক করতে হবে। আমি এখানে এসে দেখতেছি যে এই যে একটু আগে আমি সাবমিট করেছি, আজকে আমাদের হলো ক্যালেন্ডারে আমাদের ডেট হলো আজকে 16 তারিখ, 16/9/2024। এখন আমার রেকর্ডিং টাইম হলো 11টা 51 AM। তো আমরা এই যে এখানে যে 16/9/2024 এখানে টাইমটা কি বলে ডেটটা মাঝে আসতেছে, মাস দিয়ে শুরু হয়েছে, এখানে সন পরে আসতেছে, এটা দেখে একটু বুঝে নিতে হবে। এই যে আমরা এই অ্যাসাইনমেন্টটা এখানে সাবমিট করেছি। আচ্ছা, তো অ্যাসাইনমেন্টটা যদি মেন্টর চেক করেন তা উনি এটা মার্কিং করবে, মার্কটা এখানে অটোমেটিক চলে আসবে, এবং উনি কোনো কমেন্ট করলে এখানে কমেন্ট চলে আসবে। তো আমরা এখানে এই লিঙ্কে ক্লিক করে সবসময় আমাদের অ্যাসাইনমেন্ট দেখা হয়েছে কিনা বা আমরা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছিলাম কিনা এটা সবসময় কিন্তু এখান থেকে চেক করে নিতে পারবো। তাই আশা করবো সবাই অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার আগে কোনো রকম ভুল করা যাবে না, এখানে এসে দেখে নেবেন যে অ্যাসাইনমেন্ট জমা হয়েছে কিনা, এবং জমা দেওয়ার পরে অ্যাসাইনমেন্ট মেন্টর দেখেছেন কিনা, মার্কিং করেছেন কিনা, কোনো মন্তব্য আছে কিনা, এগুলি এখানে এসে চেক করতে পারবো সবসময় আমরা। তাহলে আমাদের সবগুলো স্টেপ কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কিভাবে অ্যাসাইনমেন্ট ফাইল, কোথায় অ্যাসাইনমেন্ট অ্যাসাইন করা হয়েছে, অর্থাৎ অ্যাসাইনমেন্ট এই ক্লাসের জন্য দেওয়া হয়েছে কিনা, এবং অ্যাসাইনমেন্ট ফাইল কিভাবে রেডি করব, এবং অ্যাসাইনমেন্টের ফাইলের লিঙ্ক কিভাবে ক্রিয়েট করব, এবং সেই লিঙ্ক কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট ফর্মের মাধ্যমে সাবমিট করব, টোটাল বিষয়টা বুঝতে পেরেছেন। তো বুঝে না থাকলে ভিডিওটি বারবার দেখবেন, আশা করি এটা নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। তো ধন্যবাদ। যদি কোনো ইনফরমেশান বাদ পড়ে থাকে তাহলে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ এটা কভার করে দিব। আসসালামু আলাইকুম।